ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি তোমাদের সামনে মাধ্যমিক 2024-এর ইতিহাস বিষয়ের 4 নম্বর ও 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু সাজেশন না, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নগুলো পড়ার সাথে সাথে তোমরা 4 নম্বর ও 8 নম্বরের জন্য তোমাদের সিলেবাসের সমস্ত বিষয়বস্তুগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে। এখানে দেওয়া যে কোনো প্রশ্ন 4 নম্বরে বা 8 নম্বরে পড়তে পারে। আবার দুটো 4 নম্বরের প্রশ্ন মিলিয়ে 8-এ দিয়ে দিতে পারে। এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলির দাগ নম্বরের মাথায় এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলির দাগ নম্বরের মাথায় 3টি স্টার চিহ্ন আছে, সেগুলো 8 নম্বরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা চলে আসি প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ের নাম কি না, ইতিহাসের ধারণা। এখান থেকে যে প্রশ্নগুলি দিয়েছি এখানে সেগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো নারীর ইতিহাস বা নারী ইতিহাস। 2 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবনস্মৃতির গুরুত্ব কী? 4 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ইতিহাস রচনার উপাদান হিসেবে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠিগুলির মূল্য বিচার করো। এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এদেশের চিকিৎসাবিদদের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল? উডের নির্দেশনামা 6 নম্বরে, উডের নির্দেশনামা 1854-কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 7 নম্বর, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 8 নম্বর, 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 10 নম্বরে, টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। 11 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? 12 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেব কী ভূমিকা গ্রহণ করেছিলেন? 13 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। এটা 8-এ আসতে পারে, রামমোহনের সমাজ সংস্কার। রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো। 14 নম্বর। 15 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 16 নম্বর, বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে লেখো। এবার আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো।
3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এই বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো ফরাজি আন্দোলন। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন শুধুমাত্র ধর্মীয় আন্দোলন ছিল, এটা আলোচনা করতে বলেছে। ফরাজি আন্দোলন বলছে যে ফরাজি আন্দোলন কি শুধুমাত্র ধর্মীয় আন্দোলন ছিল, এটা বলছে। 8 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ। 9 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। 10 নম্বর প্রশ্ন, টিকা লেখো চুয়াড় বিদ্রোহ। এবার আমরা চলে যাব 4 নম্বর অধ্যায়ে। 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, ভারতীয়দের জাতীয়তাবোধের বিকাশে লেখা ও রেখার কী অবদান ছিল। 2 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রের গুরুত্ব বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কেমন মনোভাব ছিল। তারপরে বলছে 5 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়। 6 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এই সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্ন, এই অধ্যায়ের প্রথম প্রশ্ন যে বলছে ভারতীয়দের জাতীয়তাবোধের বিকাশে লেখা ও রেখার কী অবদান ছিল, এটা যদি তোমাদেরকে দেয় যে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করো, এটাই লিখবে এই প্রশ্নটাই। তারপর তোমাদের বলছে তোমাদের দেওয়া হয়েছে 7 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। টিকা লেখো 8 নম্বরে হিন্দু মেলা। 9 নম্বরে মহারানীর ঘোষণাপত্রের 1858 ঐতিহাসিক তাৎপর্য লেখো। 10 নম্বরে 1857 মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ। 11 নম্বর, 1857 এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। 12 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল। 13 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। এবার আমরা চলে যাব পরের অধ্যায় অর্থাৎ 5 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম বলা হয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো। 11 নম্বর প্রশ্ন, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ বলতে 1906 যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল সেটা। এবার আমরা চলে আসব 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে 20 শতকের ভারতে
কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? 2 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে লেখো। 3 নম্বরে 20 শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগদান করেনি কেন? 5 নম্বরে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসার সম্বন্ধে আলোচনা করো। 6 নম্বরে বলা হয়েছে টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। 7 নম্বরে বলা হয়েছে টিকা লেখো একা আন্দোলন। 8 নম্বরে বলা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। 9 নম্বরে বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 10 নম্বরে টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। এবার আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় অর্থাৎ 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মতুয়া কাদের বলা হয়? মতুয়াদের উন্নয়নে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের অবদান লেখো। 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো পুনা চুক্তি। 9 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। এটা 8 নম্বরে আসার চান্স বেশি। 12 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে লীলা নাগ রায় এর অবদান উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের ভূমিকা লেখো। এবার আমরা চলে যাব পরের অধ্যায় অর্থাৎ 8 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব, 1947 থেকে 1964। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো দেশ বিভাগ 1947 খ্রিস্টাব্দ জনিত উদ্বাস্তু সমস্যা। 3 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করে। 4 নম্বর প্রশ্ন, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। 5 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীনতা লাভের পর কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন বলা হচ্ছে টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। 5 নম্বর, ভারত স্বাধীনতা লাভের পর কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দ। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের পর নবগঠিত ভারতের প্রধান সমস্যাগুলি কী ছিল। 9 নম্বর প্রশ্ন, জুনাগড় দেশীয় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 10 নম্বর প্রশ্ন, টিকা লেখো নেহেরু লিয়াকত চুক্তি। এই প্রশ্নগুলি আশা করছি সকলের পরীক্ষা ভালোই হবে। তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, আসন্ন মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো হবে। ভগবানের কৃপায় তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষা ভালো হোক।
এডুকেশনাল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।